ঘটনাটির ন্যায় বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল নিয়ে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা একে এইভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তার পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তার পিতা একটি পাথর ছুঁড়ে মারলো, যা উটটির চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথাটা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জমিন হলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবুজির গাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজির গাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনও দুই ভাই আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় যে কি ঘটে। আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসছো? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছে কিন্তু সে তা কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গিফরিকে বললেন, হে আবু জার, তুমি কেন এই বালকটির জামিন হলে? আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলিম তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল।